নমস্কার বন্ধু। রাজ্যের এসএসসি শিক্ষকরা তারা বুঝতে পারছে যে দাবি কিন্তু একটাই, যে বেতন বৃদ্ধি করা এবং প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তাই সকলে দলমত নির্বিশেষে ঐক্যভাবে কিন্তু একটা আন্দোলনের বার্তা দিতে চেয়েছেন। তো সেই নিয়ে আমরা কথা বলবো পরিতোষবাবুর সাথে। পরিতোষবাবু, আপনারা কিভাবে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে এগিয়ে নিতে চান? কারণ আস্তে আস্তে এসএসসি কে একদম শেষের পথে নিয়ে যাচ্ছে সরকার। কিভাবে আপনারা এই 6 মার্চ যে বিকাশ ভবন অভিযান কর্মসূচি নিচ্ছেন, সেটা কিভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন এবং কেন নিলেন এই যৌথভাবে, যদি বলেন। প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এসএসকে মাদ্রাসা পুরসভা একাডেমি সুপারভাইজার সহ প্রকল্প কর্মীদের ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 6 তারিখে একটা কর্মসূচি গ্রহণ করেছি। এর কারণ প্রধানত আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। 2022 সাল, 2023 সাল, 3 সালে দুবার আমরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি এবং এই কর্মসূচিগুলো খুবই সাফল্যের সাথে সংগঠিত হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে সরকারের উপর তা প্রভাব খুব বেশি ফেলতে পারেনি। এই আত্মসমালোচনা আমরা নিশ্চিতভাবেই করছি। এই সব বিচার বিবেচনা থেকেই আমরা ভেবেছি যে বিভিন্ন সংগঠন তারা নানানভাবেই বিকাশিত হয়েছিল এবং প্রশাসন, বিশেষ করে সরকার পক্ষ, এই সুযোগটা গ্রহণ করেছে যে ওরা ভাগ হয়ে আছে। তাই আসন্ন যে সংগ্রাম, এই সংগ্রামকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই ভেবেছি যে দলমত নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে যদি জোটবদ্ধ হতে পারি তাহলে প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যাবে। গত বাজেটে আমাদের সম্পর্কে উপেক্ষা করা হয়েছে, বিশেষ করে এসএসকে মাদ্রাসা পুরসভা সহ প্রকল্প কর্মীদের, বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের উপেক্ষা করা হয়েছে। সরকারের অন্যান্য দিকগুলোকে দেখলেও আমরা দেখি যে আমরাই বঞ্চিত হয়েছি। সার্বিক কারণে সামনে বড় রাজনৈতিক সংগ্রাম, এই সংগ্রামের আগেই আমরা যদি ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে পারি এবং ডাক ফেলতে পারি, সরকারের বার্তা দিতে পারি, তাহলে নিশ্চিতভাবে কিছু ইতিবাচক পদক্ষেপ সরকার গ্রহণ করতে পারে বা গ্রহণ করতে বাধ্য হবে। এই ভাবনা থেকেই 6 তারিখের কর্মসূচি আমরা নিয়েছি। ইতিমধ্যে 13 তারিখ আমরা প্রাথমিকভাবে বসে একটা আলোচনা করেছিলাম এবং তার ভিত্তিতে আমরা সংগঠিতভাবে 3 তারিখ আমরা বসেছিলাম। 13 তারিখ, 12 তারিখ আমরা বিকাশ ভবনের সামনে ওই করুণাময়ীর কাছে আমরা সংগঠনগুলো একসঙ্গে বসে একটা কোর কমিটি আমরা তৈরি করেছি। এসএসকে মাদ্রাসা পুরসভা একাডেমি সুপারভাইজার, তাদের পক্ষ থেকে একটা সংগ্রামী মঞ্চ তৈরি হয়েছে। এসএসকে এস এবং মাদ্রাসা পুরসভা সমন্বয় কমিটির এই ব্যানারে আমরা সরকারের কাছে চিঠি দিয়েছি এবং আগামী 1 তারিখ আমরা প্রত্যেকটা জেলাতে যে জেলা শাসকের কাছে এবং সভাধিপতির কাছে আমাদের দাবিপত্র স্মারকলিপি হিসেবে প্লেস করব এবং আগামী 6 তারিখ আমরা কেন্দ্রীয়ভাবে করুণাময়ী আন্তর্জাতিক বাস স্ট্যান্ড, আপনারা জানেন করুণাময়ী, সেই বাস স্ট্যান্ডের কাছে যেখানে বইমেলা হয় সেইখানে আমরা একটা সমাবেশ করছি এবং এই সমাবেশ থেকে প্রতিনিধিত্বমূলক ভাবে আমরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেব, মাদ্রাসা দপ্তরে ডেপুটেশন দেব এবং পৌর দপ্তরে ডেপুটেশন দেব এবং এই ডেপুটেশন দেওয়ার পরে আমরা নিশ্চিতভাবেই নিশ্চয়ই একটা ইতিবাচক আলোচনা আমরা নিশ্চয়ই শুনবো সরকারের পক্ষ থেকে এবং সেটা নিশ্চয়ই পরবর্তীকালে আমরা বার্তা হিসেবে দেব। প্রতিটি কর্মসূচি, 6 তারিখের কর্মসূচি একটা প্রতিটি কর্মসূচি, এর প্রধান 3টে উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া, দ্বিতীয় উদ্দেশ্য সরকারের কাছে ঐক্যবদ্ধ বার্তা দেওয়া, তৃতীয় উদ্দেশ্য এবং যেটা প্রধান উদ্দেশ্য যে আমাদের ন্যূনতম বেতন, এই সামান্য পয়সায় সংসার চলছে না, বেতন বৃদ্ধি, কেন্দ্রগুলো বাঁচানোর জন্য শূন্যপদে শিক্ষক নিয়োগ, সামাজিক নিরাপত্তার প্রশ্নে ইপিএফ, প্রভিডেন্ট ফান্ড, পেনশন সহ মৃত পোষ্যদের বিকল্প কর্মসংস্থান, শিক্ষা দপ্তর অন্তর্ভুক্ত করা, শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা সংসদে অন্তর্ভুক্ত করা, এরকম 10 দফা দাবির ভিত্তিতে আমরা 6 তারিখের কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচি পুরোপুরি এসএসকে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার তাদের যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চের নেতৃত্বে এটা হবে। অন্য কেউ অংশগ্রহণ করতে চাইলে আমাদের আপত্তি নেই, কিন্তু এই মঞ্চের নেতৃত্বেই আমাদের এই আন্দোলন কর্মসূচি হবে এবং শান্তিপূর্ণ এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ঐক্যের বার্তাটা দিতে চাই এবং সেই কর্মসূচিতে
আপনার প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা সারা রাজ্যের এই বার্তাটা দিতে চাই নিশ্চিতভাবেই। সেই জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন একটাই যে বহুদিন ধরেই কিন্তু শিক্ষকরা এই আন্দোলনে যেতে চাইছে না, ঘরমুখী হয়ে গেছে, এই জায়গায় দাঁড়িয়ে দেয়ালে পিঠ থেকে নিয়ে গেছে। তা কি বলবেন যে ওই যে অন্তত একটা বড় জমায়েত তৈরি করে সরকারের কাছে বার্তা যে আমাদের কথা ভুলে গেলে চলবে না, আমরাও আপনার একটা সরকারের একটা অংশ হিসেবে কাজ করে চলেছি, সেই বার্তাই কি আপনারা দিতে চাইছেন? একদম একদম 100% ঠিক তাই। আমরা বলেছি যে আমাদের ক্ষুদ্র সামর্থ্য শক্তি অনুযায়ী আমরা আন্দোলনের মধ্যে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। কিন্তু একটা বৃহত্তর আমাদের এসএসকে মাদ্রাসা পুরসভার একটা বৃহত্তর অংশ তারা আন্দোলনহীনতায় ভুগছিলেন এবং রাস্তার কোনো আন্দোলনের কর্মসূচি তাদের অংশগ্রহণ করছিলেন। তাদের মধ্যে একটা নেতিবাচক উপাদান কাজ করছিল যে এই বয়সে আন্দোলন করে কি হবে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কিছু হবে না। অথচ আমরা জানি আন্দোলন করেই এই সরকার তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই আন্দোলনই একমাত্র ভাষা যার মধ্য দিয়ে আমাদের দাবি আদায় হতে পারে এবং আন্দোলনের কোনো বিকল্প নেই। এটা ঠিকই, আইনি লড়াই, তাগাদা চর্বি, এই লড়াইগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু রাস্তার আন্দোলন অন্য কোনো আন্দোলনের বিকল্প হতে পারে না। রাস্তার আন্দোলনই হচ্ছে প্রধান এবং তার মধ্য দিয়ে সরকারকে জানান দেওয়া যাবে, সরকার বাধ্য হবে, কোনো কোনো ক্ষেত্রে বাধ্য হবে এবং তার প্রাক প্রস্তুতি বৃহত্তর সংগ্রাম আগামী দিনে আমরা গড়ে তুলতে চাই। প্রয়োজনে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের উদ্দেশ্যে আমরা স্মারক দেবেও বা নবান্ন অভিযান করব। এই যে বৃহত্তর সংগ্রাম আমরা আগামী দিনে গড়ে তুলতে চাই, তারই প্রাক প্রস্তুতি বলতে পারি আমরা আগামী 6 তারিখের এই কর্মসূচি। অতএব বন্ধু, বাড়িতে বসে থাকা নয়, নিজেও যেমন আসবেন এবং অপরকেও বিষয়গুলো ভাবান যে নিজেদের কাজকে নিজে করতে হবে, নিজের দাবিকে উত্থাপন করতে হবে, সরকারকে ভাবাতে বাধ্য করতে হবে। অতএব হেরে গেলে চলবে না, লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। বন্ধু, আপনাদের এইটুকুন দেখলাম নিউজ, আপনারা এই বিষয়টিকে 6 মার্চ বিষয়টিকে কিভাবে দেখছেন এবং এই নেতৃত্বদের পাশে অবশ্যই আছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন টুক নিউজ। নমস্কার, ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।